তো বন্ধুরা দেখুন চিকেন কারিটি কি ইয়াম্মি লাগছে, দারুণ লাগছে কিন্তু। তো চলুন এটাকে সার্ভ করে দিই। দেখুন বন্ধুরা কাছ থেকে দারুণ রেসিপিটি, বন্ধুরা দারুণ টেস্টি। এটাকে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন, রেসিপিটি কিন্তু আপনাদের ভীষণ পছন্দ হবে। আমার চিকেনের রেসিপিস দেখে যেসব বন্ধুরা আমাকে লাইক করেছেন, শেয়ার করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা সার্ভ করে দিয়েছি টেস্টি চিকেন কারি। তো বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আরও একটি চিকেনের রেসিপি, খুবই মজাদার হবে রেসিপি। তো বন্ধুরা চলুন রান্নাটা ডাইরেক্ট শুরু করে দিই। তো বন্ধুরা গ্যাস অন করে আমি কড়া চাপিয়ে দিয়েছি, আর ওতে আমি 6 টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। কাচ্চিখানি সর্ষের তেল ইউজ করছি আমি, আপনারা যে কোনো ভালো কুকিং অয়েল ইউজ করতে পারেন। তো তেলটা গরম করে নেব। তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম। বন্ধুরা দিয়ে দিচ্ছি দুটো লং, দুটো ছোটো এলাচি আর দুটো দালচিনির টুকরো দেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এতে আমি দুটো পেঁয়াজ ইউজ করলাম বন্ধুরা, বড় সাইজের দুটো পেঁয়াজ ইউজ করেছি আমি। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা দেখুন পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়েছে, খুব বেশি চেঞ্জ হয়নি। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন। বন্ধুরা আমি এখানে 1 কিলো চিকেন ইউজ করছি, আর চিকেনগুলো কিন্তু আমি বেশ ভালো ফ্যাটি চিকেন নিয়েছি, ভালো কোয়ালিটির ফ্যাটি চিকেন নিয়েছি। চিকেনের পিসেসগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কারণ চিকেনের পিসেসগুলো ছোটো ছোটো করে কেটে নিলে একদম সুন্দর মশলাগুলো মানে মাখা মাখা হয়ে যাবে চিকেনটা। এটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে আমরা একটু 2-3 মিনিট মতন ভেজে নেব। তো বন্ধুরা এটা পেঁয়াজের সঙ্গে মিক্স করে নিয়েছি, আর এটাকে আমরা এখন ঢেকে দেব। বন্ধুরা মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে আমি 3 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি। দেখুন চিকেন থেকে বেশ খানিকটা জল বেরিয়ে গেছে। তো পেঁয়াজের সঙ্গে চিকেনটা তো ফ্রাই হচ্ছে, এতে আমরা একে একে করে মশলা দিতে থাকবো। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। বন্ধুরা 3 টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনে পাউডার 2 টিস্পুন মতো ধনে পাউডার দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলদি পাউডার। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে পাউডার। দিচ্ছি 1 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। বন্ধুরা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আরও হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি ইউজ করলাম 1.5 টিস্পুন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব মশলাগুলোকে আমরা এবার ভালো করে মিক্স করে নেব। সবসময় বড় বড় পিস চিকেন না করে বন্ধুরা ছোট ছোট করে কেটে নিয়ে কষা করে দেখবেন, দারুণ লাগবে। বেশ মশলার মধ্যে মাখা মাখা হয়ে থাকবে মাংসগুলো, খেতে কিন্তু দারুণ লাগবে। ভাত রুটি সবের সাথে কিন্তু খুব ভালো লাগবে। তো বন্ধুরা মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনটাকে আমরা খুব ভালো করে কষে নেব, যাতে চিকেনটা থেকে কাঁচা মশলার গন্ধগুলো চলে যায়। বন্ধুরা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে চিকেনটাকে খুব ভালো করে 5-6 মিনিট মতো কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চিকেনটাতে কিন্তু জলটা আর নেই, একেবারে তেলের ওপরে চলে এসেছে চিকেনটা। আর যখনই চিকেন কষা করবেন বন্ধুরা অবশ্যই ফ্যাটি চিকেন নেবেন একটু, তাহলে কিন্তু কষাটা দারুণ হবে। দেখুন কাছ থেকে দেখুন চিকেনটা খুব ভালোভাবে কিন্তু কষা হয়ে গেছে। চিকেনটা কিন্তু একেবারে তেলের ওপরে চলে এসছে, কালারটা দেখে বুঝতে পারছেন একেবারে তেলের ওপরে চলে এসছে, কোনো জল নেই চিকেনটায়। এই সময় আমরা এর মধ্যে একটু গরম জল অ্যাড করে দেব। অ্যাড করে দিচ্ছি গরম জল। তো বন্ধুরা চিকেনটা যেহেতু সেদ্ধ হতে বাকি আছে সেই কারণে আমি একটু বেশি পরিমাণে গরম জলটা অ্যাড করলাম। তো আপনারা যেমন পরিমাণে গ্রেভি রাখতে চাইছেন ঠিক সেই পরিমাণেই আন্দাজ অনুযায়ী জলটাকে একটু কম বেশি করতেই পারেন। চিকেনটা কিন্তু অলরেডি ফুটছে, আমরা এই সময় চিকেনটাকে ঢেকে দেব। চিকেনটাকে ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমরা এই সময় একটু কম করে দেব। তো লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে আমরা 10 মিনিট মতো কুক করে নেব। তো ফিরে আসছি 10 মিনিট। বন্ধুরা যতক্ষণ চিকেনটা হচ্ছে আমি এখানে 6টা আস্ত কাজু জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমরা পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা ফিরে এসেছি 10 মিনিট পর। তো দেখুন আমি বেশ খানিকটা জল দিয়েছিলাম, জল আছে কিন্তু চিকেনগুলো কিন্তু সফট হয়ে গেছে। চিকেন সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না বন্ধুরা। আমি চিকেনটাকে প্রথমে কষিয়ে নিয়েছিলাম এবং তারপরে যে গরম জলটা ইউজ করেছিলাম তাতে কিন্তু চিকেনটা বেশ সফট হয়ে গেছে, চিকেনটা খুব বেশি আর বাকি নেই। তো বন্ধুরা আমি এখানে নিয়েছি খানিকটা মটরশুঁটি আর একটা ক্যাপসিকাম, সেটাকে ভালো করে পরিষ্কার করে আর ধুয়ে নিয়েছি। তো সেইগুলোকে দিয়ে দিচ্ছি চিকেনের সঙ্গে, এইগুলোকে ভালো করে মিক্স করে নেব। মটরশুঁটি আর ক্যাপসিকাম কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না।
বন্ধুরা, যে কাজুর পেস্টটা বানিয়েছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি মনে করেন যে কাজু পেস্ট দেবেন না তাহলে এটাকে স্কিপ করে যাবেন। দিলে একটা ক্রিমি টেক্সচার হয়, বেশ গ্রেভিটা ভালো লাগে খেতে, টেস্টি লাগে, সেই কারণে আমি এতে অ্যাড করলাম। তো কাজু পেস্টটা দেওয়ার পরেও চিকেনটাকে একটু ভালো করে মিক্স করে নেব। আর আমি কিন্তু বন্ধুরা এতে খুব বেশি কাশ্মীরি লঙ্কা ইউজ করিনি, তো আপনারা চাইলে এর থেকে বেশি কালার করতে চাইলে কাশ্মীরি লঙ্কাটা ইউজ করতে পারেন আর একটু বেশি, কিন্তু এতেই দারুণ সুন্দর একটা কালার এসছে। বন্ধুরা, এই সময় এতে আমি অ্যাড করে দিচ্ছি আরও একটু ঘরে বানানো পিওর গরম মশলা পাউডার, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কসুরি মেথি। এগুলোকে ভালো করে মিক্স করে নেব। এটাকে একটু ঢেকে দিচ্ছি বন্ধুরা। এটাকে ঢেকে লো ফ্লেমে আমরা এটাকে আরও 5 মিনিট মতো কুক করে নেব। তো বন্ধুরা, ক্যাপসিকামটা দেওয়ার পরে আরও 5 মিনিট মতো কুক করে নিয়েছি, চেক করে নেব। ক্যাপসিকাম, মটরশুঁটি এগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে, আর একেবারে গলিয়েও ফেলবো না ক্যাপসিকামগুলো, একটু ক্রাঞ্চিনেস থাকলে কিন্তু ভালোই লাগে। এটাকে আরেকটু কালারফুল করার জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি একটু জুলিয়ান করে কেটে রাখা গাজর, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই সবগুলোকে দিয়ে জাস্ট একটু মিক্স করে নেব। দেখুন কত কালারফুল লাগছে, কত সুন্দর লাগছে তরকারিটা। আচ্ছা, আমরা কিন্তু তেজপাতাগুলোকে ফেলে দেবো, বিকজ তেজপাতার আমাদের আর কোনো কাজ নেই, যেটুকু ফ্লেভার অ্যাবজর্ব করা ছিল করে নিয়েছে, তো আর এখানে তেজপাতার কোনো কাজ নেই। চিকেনটা দেখুন একেবারে কিন্তু তেলের ওপরে চলে, আমি যে জলটা দিয়েছিলাম একেবারে পারফেক্ট, তার মধ্যে গ্রেভি আমার রেডি হয়ে গেছে। এইটাকে আমরা এইভাবে ঢেকে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে দিচ্ছি অফ করে। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে 5 মিনিটের জন্য রেখে দেবো, আর 5 মিনিট পরে এটাকে সার্ভ করে দেখাবো। তো বন্ধুরা, ফিরে এসেছি 5 মিনিট পর। তো দেখুন, এটাকে ঢেকে রেখেছিলাম 5 মিনিট, দারুণ কালার লাগছে, খুবই কালারফুল রেসিপিটি হয়েছে। এবং বন্ধুরা দেখুন, ওপর থেকে কিন্তু তেলটা পুরো উঠে এসেছে। তো 5 মিনিট 10 মিনিট রাখার এই কারণটাই হচ্ছে যে যখন আমরা কুকিং করার পরেও কিছুক্ষণ কিন্তু গরম থাকে কড়াটা, কুকিং প্রসেসটা চলতে থাকে, আর যখন কুকিং প্রসেসটা একেবারে স্টপ হয়ে যায় তখন কিন্তু তেলগুলো পুরো ওপরে ছড়িয়ে যায় সুন্দরভাবে, আর সেটা কিন্তু দেখতেও ভীষণ সুন্দর লাগে। সার্ভ করার জন্য এই সময়টা একটা পারফেক্ট টাইম, সেই কারণেই বলেছিলাম যে 5 মিনিট 10 মিনিট রেখে তারপরে সার্ভ করতে। তো আমাদের কিন্তু রেসিপি একেবারে মানে পারফেক্টলি ডান। তো চলুন এটাকে সার্ভ করে। তো বন্ধুরা দেখুন, চিকেন কারিটি কি ইয়াম্মি লাগছে, দারুণ লাগছে কিন্তু। তো চলুন এটাকে সার্ভ করে দিই। দেখুন বন্ধুরা, কাছ থেকে দারুণ রেসিপিটি বন্ধুরা, দারুণ টেস্টি। এটাকে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, সার্ভ করে দিয়েছি টেস্টি টেস্টি চিকেন কারি। তো বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।